من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحل الله البيع وحرم الربا وقال النبي صلى الله تعالى عليه وسلم: لعن الله آكل الربا وموكله وكاتبه وشاهديه. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. দেবগ্রাম বাইতুল ইজ্জত কেন্দ্রীয় জামে মসজিদ ও জামিয়া মাজহারুল হক দারুল উলুম আখাউড়া শহীদ বাড়িয়ার উদ্যোগে আয়োজিত দাওরায়ে হাদিস ও হিদ সমাপনকারী তালিবুল ইলমদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত আজকের 39তম বার্ষিক 3 দিন ব্যাপী ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান সাহেব, প্রিন্সিপাল ও শেখুল হাদিস ছাত্র জামিয়া, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, যদিও মাদ্রাসায় প্রথম আসা, কিন্তু হযরত মুহতামিম সাহেবের থেকে যখন জানলাম যে মাদ্রাসার মধ্যে নাকি 800-র মতো ছাত্র আছে, আলহামদুলিল্লাহ, দিল জড়িয়ে গেল। আখাউড়ার মতো একটা জায়গা যেটা স্বাভাবিক কোনো শহরাঞ্চল না, যাতায়াত ব্যবস্থাও পুরো বাংলাদেশের সঙ্গে খুব বেশি যে ভালো এমনটা বলা যাবে না, একটু সাইডে, যদিও সাইডে হওয়ার কারণে কিছু সুবিধাও আছে। যেমন গতকাল পুরো বাংলাদেশ আখাউড়াকে বিশেষভাবে স্মরণ করেছে। আগরতলার দাদাবাবুরা যখন বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হেরেছে, ওপারের হাই কমিশনে আঘাত করে সবাই শুধু আফসোসটাই করেছে যে ওপারে এত খালি ময়দানে হাউকাউ করে কি হবে, বর্ডার ক্রস করে আখাউড়ায় ঢুকে গেলেই তো পারে। আর বাংলাদেশে ঢুকতে চাইলে আখাউড়া পাড়ি দিয়ে, ব্রাহ্মণবাড়িয়া পাড়ি দিয়ে তবেই তো ঢুকতে হবে। তো যদি একবার খালি হিম্মত করে ঢুকতে পারে, বাকি আলাপ সাক্ষাতেই হবে, দূর থেকে আলাপ করে কি লাভ আছে। যার কারণে সাইড এলাকা হলো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কিছু জায়গায় এমন বৈশিষ্ট্য দিয়েছেন সবাই এর গুণ স্বীকার করতে বাধ্য হবে। তো 800 ছাত্রের মধ্যে 400 নাকি শুধু নুরানির মধ্যেই আছে। একটা বাচ্চা তো শোনালো এখানে বয়ান, এরকম আরো 399টা বাচ্চা অন্তত আছে। দোয়া করি রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল করে নিন, কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন এবং এই প্রতিষ্ঠানটাকে পুরো ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত করে তৌফিক দান করুন। কর্তৃপক্ষ আলোচনার বিষয় নির্ধারণ করেছেন সুদ ও ঘুষের ভয়াবহতা। তো নির্ধারিত বিষয়ের উপর মৌলিক কিছু কথাবার্তা আলোচ করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। 1 নম্বর, এই বিষয়টা মাথায় রাখা দরকার, ইসলাম যেহেতু মধ্যপন্থার দিন, ভারসাম্যের দিন, ইসলাম মানেই হলো সিরাতে মুস্তাকিম। আমরা প্রতিদিন, প্রতি ওয়াক্তের, প্রতি রাকাত নামাজে আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল পথে, সহজ পথে, সোজা পথে পরিচালিত করেন। এই সিরাতে মুস্তাকিম মানেই হলো এমন পথ যেই পথের মধ্যে বাড়াবাড়িও নাই, যেই পথের মধ্যে ছাড়াছাড়িও নাই। আল্লাযী লা ইফরাত ফীহি ওয়া লা তাফরীত, আল্লাযী লা গুলুওয়া ফীহি ওয়া লা তাকসীর। এমন একটা পথ যেই পথের মধ্যে কোনো জুলুমও থাকবে না, উগ্রতাও থাকবে না, বাড়াবাড়িও থাকবে না, আবার শিথিলতাও থাকবে না, ছাড়াছাড়িও থাকবে না, দুটোর মাঝামাঝি থাকবে, এমন একটা পথের নাম সিরাতে মুস্তাকিম। আর ইসলামে সিরাতে মুস্তাকিমের আদর্শটা প্রতিটা ক্ষেত্রেই প্রয়োগ করে। ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ দিন, জীবনের এমন কোন সেক্টর থাকবে না যে সেক্টরে ইসলামের শিক্ষা খুঁজে পাওয়া যাবে না। যদিও বাংলাদেশের মতো যতগুলো নামী মুসলিম দেশ আছে, মানে যেগুলো নামে তো মুসলিম রাষ্ট্র বটে, কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা চলে না যে দেশগুলোর ভেতরে, এখানে ইসলামকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করা হয় না, বরং ইসলামকে রাখা হয় একটা বরকতি মাধ্যম হিসাবে, যেটা বিপদে পড়লে কাজে লাগে, যেটা বিদেশের ভিসা আটকে গেলে কাজে লাগে, যেটা মাইনকা চিপায় পড়লে সাহায্য নেওয়া যায় যেটা থেকে। এই যেমন ইসকন যে কাণ্ডটা ঘটালো চিটাগাঙ্গের বুকে, ঘটানোর পরে পুরো বাংলাদেশ এই পরিমাণ উত্তেজিত হয়েছিল যে শুধু যদি ইসলামপন্থীরা আর হুজুররা একটু উস্কানি দিত, ওদের নাম নিশানও বাংলার জমি থেকে হারিয়ে যায়।
ওই সময় ওরাও বুঝতে পেরেছে, সরকারও বুঝতে পেরেছে যে এখন পুরো পরিস্থিতি একটা দলে নিয়ন্ত্রণ করতে পারে, তারা হলো ইসলামিক লিডাররা, এই ওলামায়ে কেরামরা। তারা যদি জাতিকে শান্ত থাকতে বলে, তারা যদি সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করার ব্যাপারে যদি পরামর্শ দেয়, তবেই শান্ত থাকা সম্ভব। না হলে পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, সরকারি বিবৃতি দিয়ে কিছুতেই জাতির এই ক্ষোভ থামানো যাবে না। আপনি একটাবার চিন্তা করেন, এই শহীদ সাইফুল ইসলাম আলিফ সাধারণ একজন ব্যক্তি, যে কোনো আলেমও না, যে কোনো পাবলিক ফিগারও না, যে কোনো সেলিব্রিটিও না, যে কোনো পলিটিক্যাল ব্যক্তিত্বও না, এইরকম সাধারণ একজন মানুষ, কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ কি কপাল দিয়েছে তাকে। আরে লক্ষ লক্ষ মানুষ ভিড় লাগিয়েছে তার জানাজায় শরীক হয়ে একটু বরকত নিবে বলে। আরে এই কপাল কয়জনের হয়? এই কপাল তো অনেক হুজুর মানুষেরও হয় না যে লাখ মানুষ তার জানাজায় একত্র হবে। এমনকি রাজনৈতিক নেতা কয়জনের হয়? টাকা দিয়েও পারবেন না, টাকা দিয়েও পারবেন না এমন এক জানাজার ব্যবস্থা করতে, যেখানে হাজার হাজার হাফেজ কোরআন আছে, হাজার হাজার শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, আলেমে দ্বীন আছে। আরে এই কপাল কি যেন তেন কপাল নাকি? এই সবাই যখন দাঁড়িয়ে বলবে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, শেষ পর্যন্ত এই দোয়াটা করবে, আল্লাহ কি একজনের দোয়া কবুল করবে না? আল্লাহ কি কারো দোয়ার ওসিলায় বান্দাকে মাফ করবে না? কারো না কারো দোয়া তো আল্লাহ কবুল করবেনই করবেন। কি কপাল! শুধু যারা জানাজায় গিয়েছে তারা না, পুরো বাংলাদেশ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়েছে। কেউ ওই দিনই, কেউ শুক্রবার জুম্মা নামাজের পরে আন্দোলনে নেমেছে, নেমেই শেষ না। আবরার ফাহাদের নাম যেমন অমর হয়ে আছে, ইনশাআল্লাহ যতদিন বাংলাদেশ থাকবে এই মাজলুম ভাইটার নাম অমর হয়ে থাকবে। তাহলে এই যে একটা কাণ্ড ঘটলো, সরকারও ভালো করে বুঝতে পেরেছিল যে হুজুরদের হাতে এখন বাকি পরিস্থিতি আছে। এজন্য এদিকে কি হয়েছে আমি জানি না, কারণ এরপর আমার আশা হয় নাই, আজই প্রথম। কিন্তু অন্য কয়েকটা জায়গায় এই ঘটনার পর যেই জেলায়, যেই থানায় গিয়েছি, কমন কারগুজারি ঘটনার পরেই, কোনোটা জুমার দিনের আগেই, কোনোটা পরেই, বড় বড় হুজুর যাদের কথা সবাই শোনে, নেতৃস্থানীয় পর্যায়ে ডিসি অফিসে নিয়ে, এসপি অফিসে নিয়ে বা এনএসআই পক্ষ থেকে কল দিয়ে শুধু রিকোয়েস্ট, হুজুর পাবলিককে একটু থামান, না হলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হবে। মানুষ যে হারে খেপা খেপেছে, একেবারে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে। আমি চিন্তা করি, বিপদে পড়লে যেভাবে খালি হুজুর হুজুর করে, সারা বছর যদি হুজুরদের পরামর্শ এভাবে নিয়ে চলতে পারতো, আজকে ল্যাজ গোটায় এভাবে পালানো লাগতো না। জুলাই আন্দোলনের সময় হুজুরদেরকে নিয়ে নিয়ে কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, কখনো ধর্মমন্ত্রীর বাসায় বারবার মিটিং করেছে। একটাই শুধু অনুরোধ, হুজুর আমরা আর পারছি না, পুলিশও ফেল করছে, আর্মিও ঠিকভাবে ফাংশন করছে না, কথা শুনছে না, রাষ্ট্রের কোনো অর্গানকে কাজে লাগাতে পারছে না, এবার আপনারাই শেষ ভরসার আশ্রয়স্থল, প্রয়োজনে ইন্টারনেট চালু করে দেই, আপনারা একটু বিবৃতি প্রচার করেন, কারণ আপনারা শীর্ষ আলেমরা ঠান্ডা হতে বললে যাতে আপনাদের কথা ফেলে দেবে না। কিন্তু ওই কথা কে শুনবে আর ওই পরামর্শ কে আমলে নেবে? তো যার কারণে দেখা যায় বিপদে পড়লে যেমন হুজুরদের কাজে লাগে, আমাদের বাঙালিদের হালত হয়েছে এমন, কোরআন পড়বে না, জানবে না, বুঝবে না, হালালকে হালাল মানবে না, হারামকে হারাম মানবে না, মা অসুস্থ লাগা খতমে কোরআন, আরে বিদেশের ভিসা হচ্ছে না, হুজুর একটু দেন না খতমে কোরআনের ব্যবস্থা করে। মানে এর হেদায়েত তো নিবে না, কিন্তু বরকত থেকে আবার মাহরুম হবে না। মানে মুখ্য বিষয় বানিয়ে ফেলেছে এক্সট্রা ফিচারটা, মূল বিষয়টা বাদ। আমরা 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে মোবাইল কিনলে এর ভেতরে ফ্ল্যাশ লাইট থাকে, কিন্তু লাইটের জন্য কেউ 1.5 লাখ খোয়ায় না, 2 লাখ খোয়ায় না। লাইট কিনতে তো ভাই 50 টাকা লাগে না। এমনকি যদি খুব ভালো মানের লাইট কিনতে চান, 1000-1200 হলে সেই মানের লাইট পাওয়া যায়, একেবারে আপনার চোখে মারলে আপনি 10 মিনিট চোখে দেখবেন না। কিন্তু এই 1.5 লাখ 2 লাখ টাকা কেউ লাইটের জন্য খোয়ায় না, এটা অন্য ফ্যাসিলিটিজের জন্য খোয়ায়। একটা হলো মূল বিষয়, একটা হলো শাখাগত বিষয়। কোরআনের মূল হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুমিন মুত্তাকিদের জন্য হেদায়েত, মুমিন মুত্তাকিদের জন্য জীবন বিধান, এটাই কোরআনের আসল। এখন যদি কেউ কোরআনের উপর ঈমানই না আনে, কোরআনের হালালকে হালাল না মানে, হারামকে হারাম না মানে, খালি বিপদে পড়লে কোরআনের দ্বারস্থ হয়, বিপদে পড়লে শুধু খতমের ফিকির করে, তাহলে কিসের সে কোরআনের উপর বিশ্বাস স্থাপন করেছে? মা আমানা বিল কোরআন মান ইস্তাহাল্লা মাহারিমাহু। নবী বলেন, যে ব্যক্তি কোরআনের হারামকে হালাল মনে করে, কোরআনের উপর তার ঈমানই আসে না। তাহলে আমাদের ঝামেলাটা হলো এখানে যে ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অধিকাংশ বাংলাদেশি মানতে রাজি না।
দিল দিয়া যদি কেউ কেউ মানেও বাস্তবে স্বীকার করতে রাজি না। এই যে সুদ আর ঘুষের ভয়াবহতা, এটা তো মূলত একটা অর্থনৈতিক আলোচনা, ভিন্ন কিছু না। এটা নামাজ রোজার বহস না, এটা একটা অর্থনৈতিক আলোচনা। তা আগে তো মানতে হবে ইসলামের শিক্ষা অর্থনীতিতেও আছে, ইসলামের শিক্ষা রাজনীতিতেও আছে। কারণ সুদ ঘুষ রাষ্ট্রের নিয়ন্ত্রণ করবে তাকে, যারা রাজনৈতিক নেতা তাদেরকেই তো শক্তি প্রয়োগ করে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ নবী বলেছেন অন্যায় দেখলে তিনটা কাজ। এক নম্বর কাজ হলো যার পাওয়ার আছে, হাত আছে, সে হাত ব্যবহার করে অন্যায়কে প্রতিরোধ করবে। সে যদি হাত বাদ দিয়ে মুখ ব্যবহার করে হক আদায় হবে না, আল্লাহর কাছে ধরা খাবে। যার হাত নাই, পাওয়ার নাই, সে ব্যক্তি জবান থাকলে জবান ব্যবহার করে মানুষকে এর বিরুদ্ধে সচেতন করবে, এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। এক নম্বর ধাপ প্রতিরোধ, দুই নম্বর ধাপ প্রতিবাদ, তিন নম্বর ধাপ যার দুইটার কোনোটাই নাই, সে অন্তরকে ব্যবহার করে প্ল্যান করবে, পরিকল্পনা করবে কিভাবে এটাকে রুখে দেওয়া যায়, চিন্তা ফিকির করতে থাকবে। যার যার কাছে পরামর্শ নেওয়া যায় পরামর্শ নিবে, যাকে যাকে সচেতন করা যায় গিয়ে গিয়ে, হুজুর আমি তো পারি না, একটু দেখেন বিষয়টা কিছু করা যায় কিনা। অন্তরের কাজ খালি বৈশে বৈশে ঘৃণা করা না। নবীর শব্দ ফালিউগাইয়িরহু বিকলবি, সেজন্য অন্তর দ্বারা অন্যায়কে পাল্টে দেয়, অন্যায়কে পরিবর্তন করে দেয়। নবী ঘৃণা শব্দ বলেন নাই, এটা আমরা অনুবাদ করি ঘৃণা ঘৃণা ঘৃণা। নবীর শব্দ ঘৃণা না, নবীর শব্দ ফালিউগাইয়িরহু ইয়ানি আল মুনকারা বিকলবিহি, সেজন্য অন্যায়কে পরিবর্তন করে দেয় তার অন্তরের দ্বারা। অন্তরের দ্বারা অন্যায় পরিবর্তন করে কিভাবে? অন্তরের দ্বারা অন্যায় পরিবর্তন হয় পরিকল্পনা জারি থাকে। যেমন আমাদের আলেম ওলামারা যখন কারাগারে জেল খেটেছে, মুখ দিয়েও বয়ান করার সুযোগ নাই, হাত দিয়েও লেখার সুযোগ নাই, মাঠে ময়দানে আন্দোলন করার সুযোগ নাই, কিন্তু তাই বলে কেউ বসে ছিল না। পুরো টাইম প্ল্যানিং, পরিকল্পনা, একজনের সাথে অন্যজনের চিন্তা ভাবনা শেয়ার করা। আমিও মনে করি আমাদের চিন্তা চেতনা অনেকটা পরিণত হয়েছে কারাগারে যাওয়ার বরকতে। এমনকি আজকে বাংলাদেশে যে একটা ঐক্যের পরিবেশ দেখতে পাচ্ছেন, যদিও শতভাগ এখনো যায় নাই, তো যতটুকু দেখতে পাচ্ছেন আগের চাইতে একটু আশা বেশি যাচ্ছে না মনে। এই যে জেগেছে, এটার পেছনে জালেম শাহীর জেলখানার বড় অবদান আছে। আমরা তো একটা মিটিং এর আয়োজন করতে চাইলেও ঢাকা শহরে 10 লাখ টাকা খুয়ালেও সব বড় আলেমরা এনে জমা করা সম্ভব না। কেন? আজকে অমুকের সফর চিটাগং, আবার আরেকজনের সফর সিলেট, আরেকজনের দিনাজপুর, আরেকজনের কক্সবাজার, কিভাবে ভাই একত্র করবেন? মনে করেন আমার দাওয়াত আপনার দেবগ্রামে, আমি যদি দেবগ্রামে না এসে ঢাকায় বসে মিটিং করি, মিটিং তো হবে, উম্মতের তো একটা ফায়দা হবে, কিন্তু আপনারা তো মোতামিম সাহেবের মাথা গরম করে ছাড়বেন যে মনে হয় দাওয়াতই দেন নাই, দাওয়াত না দিয়ে নাম দিয়েছেন, পেরেশানি হবে নাকি? হবে না। তো এত লোককে এক জায়গায় জমা করে মিটিং করাই তো সহজ না। আর সেখানে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর প্রত্যেকে অন্যের চিন্তা ফিকির দ্বারা উপকৃত হওয়া যেন তেন ব্যাপার না। এই জালেমরা যে কি ক্ষতি করেছে ওদের নিজের, আর কি উপকার করেছে ইসলামের, পাগলরা বুঝেই ওঠে না। মূলত আল্লাহ কোরআনের ঘোষণা এটা। ওরা করে ষড়যন্ত্র, আল্লাহ করেন কৌশল, আর আল্লাহ হলেন সর্বোত্তম কৌশলী। তো সুদ আর ঘুষের ভয়াবহতা বুঝতে আমার কথা একটু গভীর থেকে শুরু হয়ে আরেক জায়গায় গিয়ে শেষ হবে। প্রথম বাক্য থেকে শেষ বাক্য সবগুলোই মাথায় রাখা লাগবে, না হলে মনে হবে এলোমেলো কথা হচ্ছে। যে পুরোটা মনোযোগ দিলে বুঝবেন ইনশাআল্লাহ একটা এলোমেলো হচ্ছে না, সবগুলোই চেইনের মতো একটার সাথে আরেকটা যুক্ত আছে। তো সুদ আর ঘুষের ভয়াবহতার পরে আগে মানতে হবে ইসলাম পূর্ণাঙ্গ দিন। জীবনের প্রতিটা সেক্টরে, প্রতিটা ক্ষেত্রে ইসলামের শিক্ষা আছে, এবং সেই শিক্ষা মানলে তবেই সমাজ সুন্দর হবে। বাংলাদেশের জন্য আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করি ধর্মনিরপেক্ষতাবাদকে আর হিন্দুত্ববাদকে, এই দুইটা। আমি নাস্তিকতা নিয়ে বেশি চিন্তিত না। কেন জানেন? বাংলার জমিনে নাস্তিকতা অতীতও সফল না, আজও সফল না, আগামীতেও সফল হবে না ইনশাআল্লাহ। পুরো বাংলাদেশ মিলালে কয়টা নাস্তিক পাবেন বলেন দেখি? অনেক সময় এক একটা মাহফিলের সাইজ হয় এত বড়, পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলে আর অর্ধেক নাস্তিক পাওয়া যাবে না। তো নাস্তিকরা কি দাওয়াত কম দেয়? না, দাওয়াত কম দেয় না। ওদের মাধ্যম মিডিয়া কম? না, মোটেও কম না। সব আছে, তো পারে না কেন? কারণ আলহামদুলিল্লাহ এই মাটির পরতে পরতে ইসলাম মিশে আছে। আমাদের অতীত বুজুর্গানে দ্বীনের মেহনত আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেকের কলবে 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 ঈমানের এমন বারুদ দিয়ে রেখেছে, বারুদে বারুদে ঘষা লাগতে দেরি, আগুন জ্বলে উঠতে দেরি না। আরে যেই মানুষটা ঠিকমতো নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলাম প্র্যাকটিস করে না, আর ওকেও দাগ
দিয়ে দেখেন না, ইসলামের জন্য জান দিতে হবে, দেশ রক্ষায়, ধর্ম রক্ষায়, জাতি রক্ষায় প্রয়োজনে নিজেকে কোরবান করতে হবে, দেখবেন সেও পিছিয়ে থাকবে না। আরে আন্দোলনের সামনে থেকে থেকে আল্লাহর বান্দা আন্দোলন করে করে নিজের বুকে তাদের রক্ত ঢালবে, তবুও কল্যাণ নত করবে না বাতিলের সামনে। রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়। নারায়ে তাকবীর। আউলিয়ায়ে কেরামের মেহনতে, উলামায়ে কেরামের দাওয়াতের বরকতে আল্লাহ তাআলা এতটুকু দিয়েছেন এই দেশে, এখানকার মানুষ দিন ধর্মকে দিল দিয়ে ভালোবাসে। আমলে কমতে থাকতে পারে, আছে, সবার আছে, কিন্তু দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ইসলামটাকে ভালোবাসে। ইসলামের জন্য জান দিতে পারলেও নিজেকে সার্থক মনে করে, গর্বিত মনে করে। এতটুকু আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষের মধ্যে আছে, অধিকাংশ মানুষের। তো যার কারণে নাস্তিকরা যতই চেষ্টা চালাক সফল হবে না ইনশাআল্লাহ। এমনকি ওরা তো বেশি সফল হয় তারুণ্যের ক্ষেত্রে, তরুণদেরকে, যুবকদেরকে, যুবতীদেরকে দলে ফেরানোর ক্ষেত্রে। আমরা যদি এখানে নিয়মিত একটা কাজ করতে পারি না, যেই কাজে দেবগ্রামের মোতাবেক সাহেবরা করছেন, আপনারা করছেন, ছোটবেলায় খালি ঈমানের বীজটা যদি তার ভেতরে বপন করে দিতে পারেন, আরে দাওয়াত দিতে 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 ওদের মুখে ফেনা উঠবে। আরে যারা স্কুল কলেজে ভার্সিটিতে যাবে আমলে কমতে আসতে পারে, অস্বাভাবিক না, কিন্তু ইনশাআল্লাহ ওরা যতই দাওয়াত দেখ নাস্তিক বানাতে পারবে। আমাদের মাদ্রাসার কিছু বৈশিষ্ট্য আছে। এখানকার বারান্দা দিয়েও যদি কেউ 6 মাস চলাফেরা করে, পড়া লাগবে না, বারান্দা দিয়েও যদি 6 মাস চলাফেরা করে, আল্লাহ তাআলা জামানার বাতিল বড় বড় ফেরকাগুলো থেকে তারা হেফাজত করেন। এতটুকু বৈশিষ্ট্য আছে, ভালো লাগবে আলহামদুলিল্লাহ। তো এখন দেখা যায় নাস্তিকতা নিয়ে আমি আসলে বেশি চিন্তিত না, কারণ এই মাটিতে ওরা সফল হবে না। বাংলাদেশের মাটির আলাদা বৈশিষ্ট্য আছে, এক জিনিস কপি করে নিয়ে আরেক জায়গায় বসায় দিলেই হয় না। চায়না আর রাশিয়ার যে বাম আদর্শ ছিল সমাজতন্ত্র, আমাদের স্বাধীনতা যুদ্ধের বহু আগ থেকে এই চীনাপন্থীরা অথবা রাশিয়াপন্থীরা বহুবার চেষ্টা করেছে বাংলাদেশটাকে একটা বাম রাজনীতির দেশ বানাতে। এমনকি এটাকে কেন্দ্র করে ওই যে আমাদের 72 সংবিধানে পর্যন্ত দেখবেন সমাজতন্ত্র একটা কথা আছে, 4 মূলনীতির এক মূলনীতি সমাজতন্ত্র। বাংলাদেশে সমাজতন্ত্র বোঝে কয়জন জিজ্ঞাসা করেন? এমনকি মুক্তিযোদ্ধা যারা জীবিত আছে ব্রাহ্মণবাড়িয়ারও যে সমস্ত মুক্তিযোদ্ধা জীবিত আছে, গিয়ে জিজ্ঞেস করেন তো আপনারা কি আসলে সমাজতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলেন, যেটাই কুফরি সংবিধানে বলা আছে? অধিকাংশ বলবে না, আমরা এজন্য যুদ্ধ করি নাই। কেউ কেউ উল্টা বলবে, বাবসা সমাজতন্ত্র কোন হালুয়া, তাই তো বুঝি না, এটার জন্য যুদ্ধ করব কি করবো না তো পরের আলাপ। তো এই দেশে ওই সংবিধান ওটা ঢুকলো কিভাবে? ঢুকেছে ওদের আধিপত্যের কারণে। আপনি এখন আওয়ামী লীগ বিএনপি চিনেন, কিন্তু 71-এর পরে জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দলের কি পাওয়ার ছিল? একটু বইপত্র পড়ে দেখেন, পুরো বাংলাদেশ, এমনকি আমার মাদ্রাসা যেখানে সে রাজবাড়ী, ওই সমস্ত এলাকার ঘরে ঘরে সর্বহারা পার্টি, নামও হয়তো আখাউড়ে বসে অনেকে শোনেন নাই, এই সর্বহারা পার্টির ইতিহাস শুনলে অবাক হবেন। আরে গুন্ডামি কারে বলে, সন্ত্রাসী কারে বলে, এবং এর ব্যাপকতা কত বেশি, কত বড় বড় পলিটিক্যাল ফিগারে দিনে দুপুরে গুলি করে হত্যা করে ফেলেছে। একটা জামানা ছিল, কিন্তু সফল হয় নাই। কেন জানেন? পাগলরা ভেবেছে চীন আর রাশিয়ারে কপি করে বাংলাদেশে পেস্ট করে দিলেই মনে হয় বাংলাদেশ এক খন্ড চীন এক খন্ড রাশিয়া হবে। তো ওরা জানে না এই মাটি টোটাল ডিফারেন্ট, টোটাল আলাদা। অন্য দেশের জিনিস কপি করে এখানে চালানো যাবে না। এজন্য দেখেন না, কেউ দিল্লিরে কপি করে, কেউ ওয়াশিংটনে কপি করে, নাম তো দেয় গণতন্ত্র, অধিকাংশ তো চালায় কেউ দিল্লি তন্ত্র, কেউ ওয়াশিংটন তন্ত্র, কেউ ইসরায়েল তন্ত্র, কেউ পশ্চিমাদের পা চাটাচাটি তন্ত্র। কিন্তু কত তন্ত্র এলো আর গেল, এখনো পর্যন্ত কিন্তু মানুষকে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। আজও মানুষ ওলামায়ে কেরাম একটা ডাক দিয়ে দেখেন না, আজও মানুষ ওলামায়ে কেরামের ডাকে ময়দানে আসতে সময় নেন আলহামদুলিল্লাহ। এমনকি কত জায়গায় ভাগাভাগি হলো। আমরা ছোটবেলায় গর্ব করে বলতাম যে একটা জায়গা আছে যেখানে কোনো ভাগাভাগি নাই, তাবলীগ। ছোটবেলায় বলতাম যে একটা জায়গা অন্তত আছে যেখানে কোনো ভাগাভাগি নাই, সারা দুনিয়া এক নিজামের অধীনে পরিচালিত হচ্ছে। এখন তো ভাগাভাগি সেখানে গিয়ে ঢুকেছে। তো যতই ঢুকুক না কেন, আপনি দেখেন ওলামায়ে কেরাম ডাক দিতে দেরি, পাবলিক কিভাবে হুড় হুড় করে ময়দানে নেমে আসতে দেরি না। সুতরাং এই জাতিকে পারবে না ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করতে। ওরাও জানে বলেই এখন পুরোপুরি বিচ্ছিন্ন করতে না চেয়ে উল্টাটা চায়। কি চায় জানেন? মজার একটা ব্যাপার আছে, যারা সেকুলার রাজনীতি করে, মানে ধর্মের সাইডে রাজনীতি, ওরা আবার ওলামা ভার্সন কেন তৈরি করে দলের ভেতরে? কষ্ট না পেলে ডাইরেক্ট না আমি বলি, ওলামা লীগের কাজ কি? অথবা আপনাদেরটাই বলি, ওলামা দলেরই বা কাজ কি?
যদি বলেন কাজ হলো মিলাদ কিয়াম করা, তাহলে ঠিক আছে, এটা একটা কাজ আছে, এটা করুক, জেলাপি টেলাপি খাইয়া সুখে শান্তিতে থাক, যাক একটা কাজ। আর যদি বলেন যে না পলিটিক্স এর সাথে ডাইরেক্ট জড়িত কাজ, তাহলে যেই দল ইসলাম কায়েমের জন্য লড়াই করে না, যার লড়াই অন্য যা কিছুর জন্য হোক, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য না, সেখানে ওলামার কাজটা কি? আসলে ওলামা বিভাগের মূল কাজ কি বোঝেন? মূল কাজ হলো ফতোয়া দিয়া দিয়া প্রতিটা জিনিস ইসলামের আলোকে হচ্ছে কিনা এটা জাস্টিফাই করা, বাস মূল কাজ এটাই। তো যারা ইসলামটাকে সাইডে রেখে রাজনীতি করে তাদের ওলামা ভাষণের দরকার আছে, মৌলিকভাবে দরকার নাই। তাহলে রাখে কেন? রাখে হলো পাবলিকের উল্লু বানানোর জন্য। যে আমাদের সাথেও আছে, ওই যে আমাদের দাওয়াতের ভাইরাও বলে না, আমাদের সাথেও হুজুর আছে। একদল বলে আমরা হুজুরদের সাথে আছি, আর একদল বলে আমাদের সাথে হুজুর আছে। তো তোমাদের সাথে হুজুর আছে তো কি হয়েছে? ওই রকম হুজুর তো কিছু টুকটাক সিনেমা হলে গেলেও পাওয়া যাবে, কিছু হলো মদের বারে গেলেও পাওয়া যাবে, কিছু হলো সব পাল্টে পাল্টে জায়গায় পাওয়া যাবে। আমাদের উস্তাদরা ছোটবেলায় বলতেন যে সাবধান, পান্তা ভাত পচলে কিন্তু গন্ধ কম হয়, বিরিয়ানি পচলে কিন্তু গন্ধ বেশি হয়। মাদ্রাসায় এসেছো, এবার হলো বিরিয়ানির ড্যাগে চড়েছো। যদি পুরা খাঁটি হতে পারো, খায়া সেই টেস্ট, কারণ পান্তা ভাতের টেস্ট কই আর কাচ্চি বিরিয়ানির টেস্ট কোথায়? যদি আসলে বলে যেতে পারো সেই স্বাদ, আর যদি বলতে না পারো এমন গন্ধের গন্ধ হবে, আরে সাধারণ 10টা জনগণ মিলা কইছে যে গন্ধ হবে না, তুমি একা নষ্ট হলে এই গন্ধ হবে। খায়রুন নাসি খিয়ারুল উলামা ওয়া শাররুন নাসি শিরারুল উলামা। এজন্যই তো নবী বলেছেন ইত্তাবিউ সাওয়াদাল আযম, ইত্তাবিউ সাওয়াদাল আযম। হকপন্থীদের অধিকাংশ থাকে যেই পাশে, তোমরা তাদের অনুসরণ করবে, কারণ হকপন্থী অধিকাংশ মানুষ যেখানে, তাদের উপর আল্লাহর সাহায্য থাকবে। ইয়াদুল্লাহি আলাল জামাআ। তাদের থেকে যারা বিচ্ছিন্ন হবে, ওরা বিচ্ছিন্ন অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। কষ্ট পাচ্ছেন নাকি কেউ কেউ? আমি কথা বলবো, টুকটাক কষ্ট পাবেন না, এটা আসলে হয় না। একটু না, আমি বলবো দিলের একটু চিকিৎসা করে নিয়েন, তাহলে কষ্ট লাগবে না ইনশাআল্লাহ। দায় আমার না, দায় আপনার। কারণ যা কারো যদি জ্বর হয়, মিঠা খাবার খাওয়াইলো তিতা লাগে, এটা খাবারের দোষ না। কারো যদি চোখে ডিস্টার্ব থাকে, একটা জিনিস দুইটা দেখে, এটা আসলে জিনিসের দোষ না। বাদুর সূর্যের আলো দেখে না, এটা সূর্যের কোনো ত্রুটি না, এটা বাদুরের চোখের সমস্যা। তো হক কথা শুনলেও যদি ভিতরে পিটিস পিটিস করে জ্বলে, কি বা করার আছে? দিলের চিকিৎসা করায় নিয়ে আর জ্বলবেন ইনশাআল্লাহ। এখন তো ভাই জ্বালানোর টাইমই, হক কথা তো দীর্ঘকাল জাতি বলতে পারে নাই। এখনো যদি না বলে, বলবেটা কবে? আমার মাঝে মাঝে সুখ লাগে, এই গত শুক্রবার ইসকন নিয়ে বয়ান করার কারণে কুষ্টিয়ার এক ইমামকে কমিটি বিদায় করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম ব্যাপকভাবে গিয়ে ওই কমিটির উল্টা পিঠায় বিদায় করেছে। আর তো রাগ তো কমিটিগিরি, এই কমিটিগিরি এখানে চলবে না। বিদায় করে গ্রামবাসীকে দায়িত্ব দিয়েছে, নতুন কমিটি বানায় নেন। ইমাম ইমামের জায়গায় আছে, নতুন কমিটি এসেছে, যারা বেয়াদবি করেছে ওগুলা উল্টা পালাতে বাধ্য হয়েছে, ক্ষমা চেয়ে মুক্তি নাই। আমি তো মনে করি এই চর্চাটা যদি নিয়মিত ধরে রাখা যায়, বাংলার জমিনে কোন আলেমের সামনে কোন পার্টি নেতা বেয়াদবি করার দুঃসাহস করবে না। আরে সে যে মাদ্রাসার হোক, যে সার্কেলের হোক, যে এলাকার হোক, কিন্তু এক দেহের মতো খালি কোন এক জায়গায় খালি যদি টাচ করো, আরে আমরা ওলামা আর জনতা মিলে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে দেরি করবো না। তাহলে এক নম্বর এটা মানতে হবে যে ইসলাম পূর্ণাঙ্গ দিন, এবং এর শিক্ষা পূর্ণাঙ্গ ভাবে আঁকড়ে ধরলে তবেই দুনিয়ার মুক্তি, তবে আখিরাতে শান্তি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আগে দুনিয়ার কল্যাণ, পরে আখিরাতের কল্যাণ। ইসলাম এসেছে খালি আখিরাত গড়তে না, ইসলাম এসেছে আখিরাতও গড়তে, ইসলাম এসেছে দুনিয়াও গড়তে। তো চেষ্টা করবেন ইনশাআল্লাহ পুরো ইসলামের উপর আমল করতে পারেন বা না পারেন, অন্তত প্রতিটা সেক্টরে যে ইসলাম প্রতিষ্ঠিত থাকা দরকার, না হলে জিন্দেগিতেও সাম্য আসবে না, শান্তি আসবে না, ন্যায় আসবে না, ইনসাফ আসবে না। এটা অন্তত দিলে ধারণ করবেন এবং মানুষের মধ্যে দাওয়াত দিবেন, পারবেন ইনশাআল্লাহ। এবার তাহলে বোঝেন যে সুদ আর ঘুষ থাকলে ঝামেলাটা কোথায়। বর্তমান বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডের নাম সুদ। শুধু বাংলাদেশ না, যতগুলো পুঁজিবাদী রাষ্ট্র আছে অথবা বাংলাদেশের মতো মিক্সড ইকোনমি, মিশ্র অর্থনীতির দেশ আছে, এগুলোর অর্থনীতির মূল চালিকা শক্তি সুদ। কিসের জন্য জানেন? মূল কারণটা বলে দিই। মূল কারণ হলো এই জাতীয় দেশগুলোতে আপনারা খেয়ে আছেন নাকি না খেয়ে আছেন, আপনারা দুনিয়াতে সুখে আছেন না অসুখে আছেন, এটা ওদের কাছে মুখ্য বিষয় না। ওদের কাছে মুখ্য বিষয় হলো আপনাদের সবার রক্ত চুষে 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 নিয়ে তারা একেবারে ফুলে 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 কোটিপতির চাইতে আরো বড় কিছু হবে, এটাই তাদের মূল ধান্দা। এই পুঁজিবাদী অর্থনীতি ঝামেলা এখানে। গোটা দুনিয়ায় যদি 800 কোটি মানুষ থাকে, এর মধ্যে 799 কোটি মানুষের হাতে যত টাকা নাই, বাকি 1 কোটির কাছে এর চাইতে বহুগুণ বেশি টাকা আছে।
বাংলাদেশে আমরা যদি 18 কোটি নাগরিক হই, এর মধ্যে আপনি হিসাব করলে দেখবেন শতকরা 95 জনের কাছে যেই টাকা আছে, বাকি 5 জন মানে বাকি 5% এর কাছে মোট নাগরিকের এর চাইতে বহুগুণ বেশি টাকা আছে। আপনি পত্রিকায় দেখলে মাথায় ধরবে না যে এত দুর্নীতির টাকা লিখতে আসলে শূন্য কয়টা লাগে। আমারই ধরে না মানে পাচার করেছে এক একজন পাতি নেতা টাইপের এমন মোটা মোটা অঙ্ক, মানে এটা লিখতে চাইলে জিরো কয়টা দিতে হবে একটু মাথায় চিন্তা করা লাগে, তারপর এটা বোঝা লাগে, মাথায় ধরতে চায় না। এই মুন্নি সাহা একটা সাংবাদিক, বেড়ি সাংবাদিকরা ধরছিল আবার ছেড়েও দিল। আল্লাহর বান্দে গত 3 মাসে তার অ্যাকাউন্ট থেকে 134 কোটি টাকা নাকি উঠিয়েছে, পত্রপত্রিকা এসেছে। 3 মাসে 134 কোটি যদি উঠাই, এর মধ্যে নাকি আর 14 কোটির মতো না কম বেশি হবে বাকি আছে, বাকিটা উঠায় ফেলেছে। আমার তো মাথায় ধরে না, আরে 3 মাস কি গোটা জীবন বইরাই তো 134 কোটি টাকা একসঙ্গে রাখলে কতখানি জায়গা লাগবে বিশ্বাস করেন, আমার মাথায় ধরে না। আই হ্যাভ নো আইডিয়া, মানে 134 কোটি রাখলে জায়গা কতখানি রাখতে পারে। আর একটা বেড়ি মানুষ, তাও একটা সাংবাদিক, এক সাংবাদিকের বেতন কত, এক সাংবাদিকের ইনকাম কত, এমন কি এই পরিমাণ ইনকাম তবে চামড়া ব্যবসা কইরাও করা সম্ভব। মাথায় ধরে না আসলে 134 কোটি বোঝেন 3 মাসে যদি খালি উঠায়, সুবহানাল্লাহ, মানে আল্লাহ টাকা দিয়েছে এদের কত, অথচ আমার আপনার অবস্থা নুন আনতে গেলে পান্তা ফুরে আছে। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, আরে পুরো বাংলাদেশ যদি সেতু দিয়ে ভরে যায়, টানেল দিয়ে ভরে যায়, রোডঘাট গুলো যদি একেবারে সোনার মতো চকচক করতে থাকে, তো পেটে যদি খাবার না থাকে, ওগুলো কি গুলে পানি খাবেন নাকি আপনি? পেটের মধ্যে যখন ক্ষুধার জ্বালা থাকে, আকাশের চারটারেও এক টুকরা রুটির মতো লাগে, তখন এত উন্নয়নের গল্প শুনে লাভ হয় না। জিডিপি 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 সবচাইতে বেশি উচ্চারিত শব্দ। জিজ্ঞাসা করেন তো আখবরের কয়জন বোঝে জিডিপি মানে কি? জিডিপি বাড়লো না কমলো এটা দিয়ে তারা করবে কি? তারা তো বুঝতে চায় 3 বেলা পেট ভরে খেতে পারছে কিনা, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা হচ্ছে কিনা। আরে কেউ যদি তার ফ্যামিলির কোনো ঝামেলায় থাকে, সে অন্তত তার পাশে একটু দাঁড়াতে পারছে কিনা। মানুষের চাওয়া আসলে খুব বেশি না, এই বাঙালি মিডল ক্লাসের চাওয়া কিন্তু খুব বেশি না। একটু খেয়ে পরে থাকবে, বাচ্চারা একটু ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করাবে, অসুস্থ হলে একটু চিকিৎসার ব্যবস্থা হবে, এইটাই। এর চাইতে খুব বেশি চাওয়া নাই আসলে আমাদের। সবচাইতে বেশি যার চাওয়া, সেও দেখেন স্বপ্ন দেখে তার নিজের একটা থাকার বাড়ি হবে, ছোট হোক মাঝারি হোক, একটা বাড়ি হবে আর একটা বাহন হবে, কারো মোটরসাইকেল, কারো একটা কোন রকম একটা গাড়ি। এইটাই জীবনের সবচাইতে বড় স্বপ্ন। এর চাইতে খুব বেশি চাওয়া পাওয়া কিন্তু নাই আসলে আমাদের দুনিয়ার মধ্যে। কিন্তু ওই চাওয়া কয়জনের পূরণ হয়, আর ওরা টাকা রাখবে কোথায় সে জায়গায় খুঁজে পায় না। এগুলো হচ্ছে কেন জানেন? এই যে ইনব্যালেন্স তৈরি হচ্ছে, বৈষম্য বাড়তে বাড়তে বাড়তে, আরে হাতি আর পিঁপড়ার অবস্থায় উপনীত হয়েছে। একদিকে হাতি আর একদিকে পিঁপড়া। এই হাতি ভার্সেস পিঁপড়া পরিণতি তৈরি হওয়ার পেছনে সবচাইতে বড় দায়ী যেই জিনিস, তার নাম সুদ আর দুর্নীতি। এই দুইটা, সুদ 1 নম্বরে বলেছে, দুর্নীতি 1 নম্বরে বলি নাই। সুদ আর দুর্নীতি এই দুইটা যতদিন থাকবে না, আল্লাহর কসম করে বললাম, এমনকি কেউ চাইলে আমাকে ওপেন চ্যালেঞ্জ করতে পারে যে কোনো সময়, যে যতদিন কোন রাষ্ট্রের অর্থনীতিতে সুদ থাকবে, যতই বৈষম্য বিরোধী আন্দোলন করেন, 1 বছর 2 বছর, যুগ 1 যুগ 2 যুগ 1000 বছর, কোশ্চিন কালেও গরিব আর ধনীর বৈষম্য কমাতে পারবে না। বরং সুদ মানি বাড়বে বাড়বে বাড়বে, এমনকি ধীরে 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 এমন একটা অবস্থায় গিয়ে উপনীত হবে, চলতেই পারবে না দুনিয়াতে। কোন কোন দেশ আছে দুনিয়াতে, খালি ব্যাংকের মালিক যারা, ওদের কাছে এই পরিমাণ টাকা আছে যেটা মোট দেশের জিডিপির চাইতে বেশি, ব্যাংক মালিকদের কাছে। এখনই এমন একটা হালতে উপনীত হয়েছে, আপনার টাকা আপনার পকেটে রাখতেই দিবে না। ধীরে ধীরে ক্যাশলেস সোসাইটির গল্প শোনায়, নগদ টাকাই লাগবে না, 10টা টাকা থাকলেও এটা ওদের কাছে জমা রাখবেন, ওরা 10টা খুলে 20 বানাবে। আপনারা হয়তো 4 আনা 2 আনা দিবে, আপনি মহা খুশি, 2 আনা পেয়েছি 4 আনা পেয়েছি, মহা খুশি। অথচ এইটারে 20 গুণ কামায়া ও আর ফায়দা হাসিল করে ফেলেছে। তো সুদ এমন একটা অভিশাপ, যেই দেশে থাকবে ওই দেশের মানুষ দুনিয়াতেও কষ্টে থাকবে। তাইলে এবার বুঝেন, সুদ আর ঘুষের ভয়াবহতা নিয়ে বয়ান দিলে আমরা খালি আখিরাতের বয়ান করি না, সুদ খাইলে এই পাপ এই পাপ এই পাপ, অথচ আখিরাত সবাই বোঝে না, আখিরাত সবার দিলে ঢোকে না। কেন? বাঙালি নগদে বিশ্বাসী, বাকি নিয়ে অত টেনশন করে না, বাকির আলাপ পরে হবে। কিন্তু নগদটাই তারে বুঝান, চোখে আঙ্গুল দিয়া বুঝান। আমি প্রতিটা তালেবুল ইলম ভাই, আমাদের এখানে যে তালেবুল ইলমরা আছেন, আপনারাই তো আগামী দিনে রাহবা রাহনুমা, আপনারাই সমাজের নেতৃত্ব দিবেন। আমি হাতে ধরে একটা রিকোয়েস্ট করি, এই জাতিকে চোখে আঙ্গুল দিয়ে
দিয়ে দিয়ে বুঝান এই যে কবিরা গুনাহ চলছে, হারাম গুলো চলছে, যতদিন এগুলো জারি থাকবে আরে আখিরাতের আলাপ রাখেন, দুনিয়ার মতো জিন্দেগিতেও ভালো থাকতে পারবে না। এটা যদি বোঝাতে পারেন, আর এই লোকগুলো কখনো বামদের পেছনে ছুটেছে, এই লোকগুলো কখনো বিভিন্ন ভুয়া নেতার পেছনে ছুটেছে, তো যদি তারা বোঝে ইসলাম ছাড়া কোন তরিকায় মুক্তি আসবে না, তাহলে ইসলামের পেছনে ছুটবে না কোন দুঃখে? কিসের তন্ত্র আর মন্ত্র? পারলে কোন বাপের বেটা দেখা যে পৃথিবীর বুকে কোন মানুষের বানানো আদর্শ আল্লাহর নবীর দেওয়া আদর্শের চাইতে উত্তম, পারলে প্রমাণ করো। আগে যুক্তি দিয়া প্রমাণ করো, তারপর প্রয়োগের আলাপ। যদি প্রমাণ করতে না পারো, আরে কিসের গণতন্ত্র, সমাজতন্ত্র, সামন্তবাদ, পুঁজিবাদ, আরে বাদ আর মতবাদ, তন্ত্র আর মন্ত্র রাখো তোমার পকেটে। যার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে, তার কাফের মুশরিকদের থেকে আদর্শ ভিক্ষা করে চলা লাগবে না। কোটিপতি হয়ে ফুটপতির সামনে হাত পাতবে কোন দুঃখে? আমরা এতটাই পরিপূর্ণ, গোটা দুনিয়া এসে শিখবে আমাদের কাছ থেকে। আপনি একটা চিন্তা করেন যে আফগানিস্তান স্বাধীন হয়েছে কয়দিন মাত্র, এখনো বলতে গেলে দুনিয়া থেকে বিচ্ছিন্ন, স্বীকৃতিও তো দেয় না। পাশে দাঁড়াবে দূরের কথা, স্বীকৃতিই দেয়নি। এমনকি চোর আমেরিকায়, ডাকাত আমেরিকা তাদের রিজার্ভের টাকা যে আটকে দিয়েছে, আজকেও ফেরত দিয়েছে, দেয় নাই। এই যে জাতিটার সঙ্গে এত তামাশা করেছে, কিন্তু আমাকে বলেন অর্থনৈতিক ভাবে ভালো আছে না খারাপ আছে? পশ্চিমা বিশ্ব পর্যন্ত অবাক হচ্ছে, কেমনে সম্ভব, কেমনে সম্ভব? যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ কয় বছর ধরে যুদ্ধ করে? আপনি বলতে পারেন 19। না রে ভাই, 19 বছর ধরে যুদ্ধ করে কে বলেছে? 19 বছর তো হলো আমেরিকার সাথে, এর আগে 5 বছর একটু শান্তিতে ছিল, তার আগে 5 বছর হয়েছে গৃহযুদ্ধ, তার আগে 9 বছর হয়েছে সোভিয়েত ইউনিয়ন আর রাশিয়ার সাথে যুদ্ধ, তার আগে ইতিহাস পড়লে দেখবেন শত শত বছর ধরে যুদ্ধ। মানে আফগানিস্তান দেশটাই এমন, খালি যুদ্ধ আর যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ করতে করতে এদের হারানোর আর কিছু নাই, যা হারানো সব হারিয়েছে। যেই জাতি একবার এই মানসিকতায় এসে পৌঁছায় আর হারানোর কিছু নাই, তার পিছুটান থাকে না, তখন দুনিয়ার সুপার পাওয়ারদের সঙ্গেও লড়াই নেমে পড়তে পারে। আমরা তো গরুর মুদখোরদের হুঙ্কার শুনলে ভয় পাই না। গরুর মুদ খায় যারা, মুদ খায় যাদের ডিস্টার্ব হয়ে গেছে মাথায়, এখন কথাবার্তা স্বাভাবিক না, কি বলতে গিয়ে যে কি বলে ফেলে নিজেরাও বোঝে না। এইরকম পাগলদের হুঙ্কার শুনে ডরাই না? মাঝে মাঝে বলে হুজুর আমাদের দেশে 3 দিকেই তো তারা, আমরা যাবোটা কোথায়, যাওয়ার জায়গা কোথায়? আমি বলি যতদিন ডাইনে ভাবে সামনে পেছনে যাওয়ার চেষ্টা করবা, যাওয়ার পথ খুঁজবা, ততদিন কাফেরদের হাতে ঠেঙ্গানি খাবা। মুসলমান আবার যাবে কেন? মুসলমানের সম্পর্ক ডাইন বাম আর সামনে পেছনের সাথে না, মুসলমানের সম্পর্ক ডাইরেক্ট উপরের সাথে। উপরওয়ালা যতদিন আছে আমাদের সাথে, আমরা যাবো রে কোন দুঃখে? আমরা যাওয়ার জন্য আসি নাই, আমরা এসেছি আল্লাহ দুশমনদেরকে ভাগাতে। এই অঞ্চল ইসলাম আসলো কিভাবে? এই যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাত ধরে ইসলাম প্রতিষ্ঠিত হলো। অথবা এর আগে চলে যান শাহজালাল মুজাররদি আমানি রাহমাতুল্লাহর হাত ধরে গৌর গোবিন্দের পতন হলো। সংখ্যা কয়জন ছিল বলেন? আরে মুসলমান সংখ্যা দিয়ে লড়াই করেছে কবে? মুসলমান চিরকাল লড়াই করেছে আল্লাহ নুসরত দিয়ে। মুসলমান দেখে আল্লাহ নূর দিয়ে, মুসলমান শোনে আল্লাহ নূর দিয়ে, মুসলমান ধরে আল্লাহ নূর দিয়ে। বলবেন মানেটা কি? আরে ওমর খুতবা দিচ্ছে, রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে তার মিম্বারে দাঁড়িয়ে হঠাৎ চিৎকার করে বলে উঠলো, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। সবাই অবাক, আরে কাকে ডাকে? সারিয়া কমান্ডারের নাম, যাকে নেতা বানিয়ে সেনাপতি বানিয়ে ময়দানে রণাঙ্গনে একটা যোদ্ধা বাহিনী পাঠিয়েছে। তো ওমর মদিনায় যোদ্ধা বাহিনী বহু মাইল দূরে, টেলিফোনও নাই, মোবাইলও নাই, ওয়্যারলেসও নাই, রেডিও নাই, আধুনিক কোনো সরঞ্জামাদিও নাই, কিন্তু ওমর ডাকে কাকে? এমন কাউকে যে বহু 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 দূরে। মনে করেন আমি আছি সিলেটে, আপনি আছেন আখাউড়ায়, ডাকতে শুরু করলেন উসামা উসামা উসামা। ব্যাপারটা কেমন হবে? মানেটা কি? আবার বলছে পাহাড় পাহাড়, সারিয়া পাহাড় পাহাড়। কেউ কারো বুঝে ধরছে না, কিন্তু আল্লাহ ওয়ালা যখন কোনো কথা বলে, বুঝে ধরুক বা না ধরুক, মানুষ এটা নিয়ে আপত্তি করে না। বোঝে যে এই কথাটা যদি আমি অর্থ বুঝছি না, কিন্তু শরীয়তের সাথে তো সাংঘর্ষিক না, সুতরাং এটার কোনো একটা ব্যাখ্যা পাওয়া যাবে। পরবর্তীতে বাহিনী যখন ফিরে আসলো, জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমাদেরকে যুদ্ধের ময়দানে অলৌকিক কোনো ব্যাপার ঘটেছে? বললো হ্যাঁ, আমরা তো আরেকটু হলে ঘেরাওয়ের মধ্যে পড়ে যাচ্ছিলাম কাফেরদের, হঠাৎ ওমরের ভয়েস শুনলাম, ওমরে দেখি নাই, অদৃশ্য থেকে ওমর আওয়াজ শুনলাম। ওমর বলছে সারিয়া পাহাড় পাহাড় পাহাড়। আমরা বুঝলাম পাহাড়ের কাছে এসে পাহাড়কে পেছনে রেখে যুদ্ধ করতে হবে, ওদের পেছন থেকে এসে ঘেরাও করতে না পারে। এক ওমরের পরামর্শ শোনার কারণে আল্লাহ নিশ্চিত হার থেকে বাঁচিয়ে জয় দিয়ে দিয়েছি।
তো ওমর মদিনার মিনারে দাঁড়িয়ে, মদিনার মসজিদের মিম্বারে দাঁড়িয়ে দেখলো কিভাবে? দেখেছে এই চোখ দিয়ে না, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আরে দেখে আল্লাহর স্পেশাল নূর দিয়ে। আল্লাহ রাসূল বদরের ময়দানে এক মুঠো ধুলো নিলেন। এক মুঠো ধুলো কতখানি হবে বলেন দেখি? 1 কেজি হবে, আধা কেজি হবে, 250 গ্রাম হবে? তাও তো না, এতটুকু নিয়ে ছুঁড়ে মারলেন। 1000 জন সশস্ত্র কাফের, একজন এমন ছিল না যার চোখে গিয়ে সেই ধুলো ঢুকলো না। সবাই অবাক, আরে কি হলো? এক মুঠো ধুলো এত কাফের চোখে কিভাবে পৌঁছলো? আল্লাহ জানিয়ে দিচ্ছেন কোরআনে সূরা আনফালে, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী, আপনি যখন ধুলো ছুঁড়ে মেরেছিলেন আসলে আপনি মারেন নাই, হাত ব্যবহার হয়েছে আপনার, মেরেছেন আল্লাহ নিজে। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করছেন, পাশে আবু বকর বসা। হঠাৎ করে আবু লাহাবের ডাইনি বউ, মাঝে মাঝে কিছু মহিলা থাকে বেটার চাইতেও ডেঞ্জারাস। আপনারা গালি দেন হিটলারে আর মুসলিনিরে, আমাদের মধ্যে এমন কেউ ছিল হিটলার যারা দেখলে ভাবতো এর কাছে শিষ্য হতে হবে। কি করলো সারা জীবন জুড়ে, আর ওর সব অর্জন তো এর তুলনায় একেবারে নস্যি হয়ে গিয়েছে। তা আবু লাহাবের বউ, এর নাম হলো উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল। সে যখন দেখলো এই ডাইনি বেড়ি যে তার নামে আর তার জামাইয়ের নামে কোরআনে সূরা নাজিল হয়ে গেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, খুশি হয় নাই? অনেকে তো ভাবে যে কোরআনে কোনো কিছু থাকলেই মনে হয় ভালো হয়। যেমন অনেকে নাম রাখে, এক বেটায় তার মায়ের নাম রাখছে তুকাদ্দিবান। এই নাম কই পাইলা? এখন সে ব্যাখ্যা দিচ্ছে, সূরা আর রহমান আমি পড়তে গিয়ে পেরেছি, আল্লাহ বারবার বলেছেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। তা আল্লাহ কি খারাপ কিছু বলবে? আল্লাহ যেই জিনিস এতবার 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 বলেছে নিশ্চয়ই সেটা ভালো কিছুই হবে, এজন্য নাম রেখেছি। অথচ তুকাযিবান মানে কি? অস্বীকার করবা। কারে অস্বীকার করবা? আল্লাহরে না রাসূলরে না কোরআনে? তো কোরআনে থাকলে দাবি হবে কে বলেছে? কোরআনে তো ফেরাউন আছে, একবার পড়লে 50 নেকি। ফেরাউন লিখতে আরবিতে 5টা অক্ষর লাগে, ফা রা আইন ওয়াও নুন। কোরআনে 1 অক্ষর পড়লে কয় নেকি? 5 অক্ষর পড়লে কয় নেকি? 50 নেকি। আর ফেরাউনের নাম আছে মোট 74, 74 বার। কোরআনে এক ফেরাউনের নাম আছে কয়বার? 74 বার। প্রতিবার 50টা করে নেকি। এবার হিসাব করেন, এক ফেরাউনের নাম পড়ে কয়বার নেকি কামান? আমার নাম নিলে কি নেকি, আপনার নাম নিলে কি নেকি? এক ফেরাউনের নাম নিলে 74 গুণ 5, কি পরিমাণ নেকি কামাই ভাবতে পারেন? এমনকি শয়তান লিখতেও 5 অক্ষর, ইবলিস লিখতেও 5 অক্ষর, কারুন লিখতেও 5 অক্ষর, হামান লিখতেও 5 অক্ষর। এই 5-এর খেলা যে কি মাথায় ধরে না। অনেকে ভাবে 5 হইলেই মনে হয় ভালো হয়ে যায়। এই বছর বাংলাদেশে ঈদ হয়েছে 5টা, জানেন না আপনারা? এই বছর বাংলাদেশে ঈদ হয়েছে কয়টা? 5টা। এবং ওই 5-এর শ্রেষ্ঠত্বের পক্ষে বড় দলিল দিয়েছে যে ইসলামের মূল স্তম্ভ 5টা, আরে হাতের আঙ্গুল হলো 5টা, অনেকে টুপি পরে, টুপির মধ্যে কলমিও থাকে 5টা, পাক পাঞ্জাতন ওইখানেও 5 5 5, এজন্য ঈদও বানায় ফেলেছে 5। 3টা আপনারা চেনেন মোটামুটি, একটা ঈদুল ফিতর, আর একটা ঈদুল আজহা, আর একটা আখাউড়ার ঈদ। আর কি মানে বাংলাদেশ অনেক জায়গায় হয়, আখাউড়ায় কেউ কেউ স্পেশাল ভাবে করে, পৌরসভায় একটু কম হয়, চিপায় চাপায় একটু বেশি হয়। সেটা কি? 12 রবিউল আউয়াল। কি নাম? সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। 4 নম্বর ছিল হলো 27শে রজব, ঈদে মেরাজুন নবী, ঈদে মেরাজুন নবী। যদিও রাসূল মেরাজে গিয়েছে রাতে, কিন্তু ঈদ পালন করে দিনে। এটা লজিক আমার মাথায় ধরে না। এখন রাইতে মেরাজে গেল, তুই বেটা দিনে ঈদ পালন করো স্কিল লেগা। হয়তো ব্যাখ্যা দিবে হুজুর রাইতে করলে ঘুমাবো কখন, অথবা রাইতে যদি মিছিল করে 3টার সময় লোক বেশি পাবো না, এজন্য দিনে করি। ওই যাতে মাতাল হলো তাহলে ঠিক থাকে। যেমন হুসাইনের স্মরণে, কারবালার স্মরণে ওই 10ই মুহররম থেকে রক্ত ঝরায় অনেকে, হায় হুসাইন হায় হুসাইন হায় হুসাইন বলে বলে রক্ত ঝরায়, কিন্তু হাসানের স্মরণে একদিনও কিছু করে না। অথচ হাসানও শহীদ, হুসাইনও শহীদ। হাসানও জান্নাতের যুবকদের সর্দার, হুসাইনও জান্নাতের যুবকদের সর্দার। এমনকি দুজনের বাবা এক, মা এক, নানা এক, সবই তো এক। তাহলে ছোট ভাইকে স্মরণ করবা, বড় ভাইরে করবা না, যুক্তি কি? যুক্তিতে তো ধরে না, বড় ভাইয়ের আগে করা দরকার। অথচ জিজ্ঞেস করেন হাসান শহীদ হয়েছে কয় তারিখ, অধিকাংশ বলতেই পারবে না। কেন জানেন? ভেজাল আছে। কারণ হুসাইনকে শহীদ করা হয়েছে কুপিয়ে, রক্তাক্ত করে। এজন্য নিজেদের পিঠ থেকে রক্ত বের করে একটু ভাব ধরে যে আমাদের যদিও 2-1 ফোঁটা রক্ত বের হয়েছে, তার রক্তের সাথে একটু মিললত, সাদৃশ্য হয়েছে। এই উসিলে আল্লাহ হয়তো মাফ করতে পারে, হুসাইন সুপারিশ করতে পারে, এই ব্যাখ্যা। কিন্তু হাসানকে কুপিয়ে মারে নাই, হাসানকে মেরেছে বিষ খাইয়ে। এখন যদি হায় হাসান বলে আন্দোলন করতে চায়, তাদেরকেও সামান্য একটু বিষ খাইতে হবে।
বেশি নাই খাক, সামান্য একটু তো খাওয়া লাগবে, কারণ রক্ত দিয়ে রক্তের সাথে মিল করবা, তাহলে বিষ খাওয়া তো বিষ খাওয়ার সাথে মিল করতে হবে। জানে পাগলে যদি বিষ একটু খায় বেশি খাওয়া লাগবে না, কামছা হয়ে যাবে, ঈদগিরি হবে পরে আর ভণ্ডামি ছুটে যাবে আগে। তো 4 নম্বর ঈদ ছিল ঈদে মেরাজুন নবী। 5 নম্বর এই বছর নতুন এসেছে, আগে হয়েছে কিনা আমি জানি না, ঢাকায় হয়েছে, মৌলভীবাজার দেখলাম সেখানেও হয়েছে, আপনাদের এদিকে হয়েছে কিনা আমার জানা নাই। 18ই জিলহজ যেদিন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, ওই দিন তারে স্মরণ না করে উল্টে ঈদের দিন বানিয়েছে, কারণ তার ওসমানের নামও শুনতে পারে না, এজন্য ঈদের দিন বানিয়েছে। নামটা বড় জটিল, ঈদে গাদির খুম। কি নাম? নামই এটা, আমি কি করবো? ঈদে গাদিরে খুম, এটা নাম। সংক্ষেপে কেউ কেউ ঈদে খুমও বলে, এমন বোম্বাস্টিক নাম সাধারণ মানুষের মুখস্থ করাতে 10 দিন লাগবে। এই হলো 5 নম্বর ঈদ। আগামী তো 6 নম্বর হবে কিনা আমি জানি না, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ যেহেতু হতে যাচ্ছে, 6 নম্বর 7 নম্বর আসলে আপত্তির কিছু নাই, হতে পারে। এই বছর 5 নম্বর ঈদ যখন এসেছে, অনেকে যখন আপত্তি করেছে, ওই দলের লোকেরাও করেছে, ওরা বলেছে তোরা বেটা 3 নম্বর আর 4 নম্বর বাইর করতে পারলে আমরা 5 নম্বর পারবো না কেন? কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। বানাইতে পারলে সবাই নতুন করে বানাইতে পারবে, আর না পারলে ওই দুইটার মধ্যেই থাকা লাগবে। তো বাড়াইতে যদি শুরু করো তাহলে 3-এ সীমাবদ্ধ থাকবা কোন দুঃখে? আরো বাড়াও। তো ওই যুক্তি দিয়ে 5-এ গিয়েছে, আগামীতে 50-এ যাবে না, 300-তে যাবে না, কি গ্যারান্টি আছে? বাংলাদেশে দিবস আছে যে কত আপনি জানবেনও না, বিশ্ব আন্ডা দিবস, বিশ্ব হাত ধোয়া দিবস, বিশ্ব স্যানিটারি ল্যাট্রিন দিবস আছে, এইরকম আজিব দিবস। তো ঈদও যদি এরকম পাইকারি হতে থাকে, কি যে হবে আল্লাহ ভালো জানে। এগুলোর দ্বারা মূলত এক শ্রেণীর পকেট ভরে, মূল ধান্দাটা এখানে। এই যে বাংলাদেশ এখন হুমকির মুখে, বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে না, সার্বভৌমত্ব হুমকির মুখে না, এই জাতির মুসলমানদের অস্তিত্ব হুমকির মুখে না, এরপরও কিছু লোক আছে এখনো জেলাপি নিয়ে কার্যকরে ব্যস্ত। আরে ভাই, ঝগড়া আগেও করেছিস কর, সামনেও করবি কর, কিন্তু স্থানকাল পাত্র বলতে একটা ব্যাপার স্যাপার আছে, কমন সেন্স বলতে একটা ব্যাপার স্যাপার আছে। কোন জায়গায় কোন সময় কোন কথা বলতে হয় এইটা যে বোঝে না, ওরা কথা বলতে বলেছে নাকি? আরে জগতে ইস্যুর কি শেষ আছে রে ভাই? ওই 4-5টা বিষয় যেইটা নিয়ে বলতে 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 তোমার দাদা মরলো, তোমার বাপ মরলো, তুমিও মরছো, এখনো আইসা এই করুণা হালতেও ওই বিষয় বলতে হবে কেন? ঝগড়াটা কয়েকদিন পরে করা যায় না? কিন্তু আমার দিল বলে আসলে ওরা ঝগড়া বাদ দিলে পকেট থাকবে না, বিজনেসে এটা, ব্যবসায়ী এটা। বাংলাদেশে দেখবেন অমুসলিমরা দাওয়াত দিয়া মুসলমান বানাতে পারবেন, কিন্তু ভণ্ডগোলেরা দাওয়াত দিয়ে লাইনে আনতে পারবেন না। কেন জানেন? কারণ অমুসলিম তার স্বার্থের কারণে অমুসলিম না, বোঝে না অমুসলিম, কিন্তু এই বাটপার গুলো তো বইদাসই না ধান্দায় নেমেছে। এখন যদি সে দল পাল্টায়, ধান্দা করবে কিভাবে? বিনা পুঁজির ব্যবসা তো সব বন্ধ হবে। তো সুদ আর ঘুষ বন্ধ করতে চাইলে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করা লাগবেই লাগবে। এজন্য সরকারকে পাওয়ার ব্যবহার করতে হবে, আর আলেম ওলামাকে জবান ব্যবহার করতে হবে, জনগণকে দিল দিয়ে পরিকল্পনা করে করে তাদেরকে শক্তিশালী করতে হবে। যতদিন পর্যন্ত সরকার সুদ আর ঘুষের বিরুদ্ধে রাষ্ট্রীয় উদ্যোগ না নেবে, লিখে রাখেন এই জাতি পারবে না আল্লাহর গজব থেকে বাঁচাতে নিজেদেরকে। কোন সুদ নিয়ে আপনাকে সতর্ক করবো বলেন তো? আমি বয়ান করলাম, আপনি আগামীকাল থেকে নিয়াত করলেন, ঠিক আছে আমি ব্যক্তিগত সুদ খাবো না, ঠিক আছে খেলেন না, কিন্তু যেই দেশের অর্থনীতির মেরুদণ্ডই সুদ, ওই দেশে যদি আল্লাহর গজব পড়ে নিজেরা বাঁচাবেন কেমনে বলেন তো আমাকে? বাংলাদেশে সবই তো সুদের উপর। ব্যাংক চলে কিসের উপর? শেয়ার মার্কেট চলে কিসের উপর? বিমা চলে কিসের উপর? বৈদেশিক ঋণ নেয়, লোন নেয় কিসের উপর? এমনকি আমার আপনার মাথা পিছু ঋণ আছে 1.5 লাখ টাকা প্লাস, এর মধ্যে পুরোটা আসল না, বড় একটা অংশ জুড়ে আছে সুদ। এই সুদের দায় খেলে আমার না, আমি বয়ানে ওঠার পর যে বাচ্চাটা নতুন দুনিয়াতে জন্ম হয়েছে, ওর কাঁধেও এই ঋণের দায় চলে এসেছে। ও তো মায়ের দুধই এখনো খেয়ে শুরু করে নাই, ও আবার বিদেশ থেকে ঋণ নিল কবে? ঋণ নেয় নাই, কিন্তু রাষ্ট্র আকাম করলে এই দায় জনগণের উপর চলে আসে। তো যদি রাষ্ট্রের তো আর হাত নেই, মুখ নেই, কিছু নাই, ওই রাষ্ট্র যদি এই পাপ করার কারণে গজব পড়ে, ওই গজবটা জনগণের উপরে পড়বে। সুদ মানে হলো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। সূরা বাকারায় আছে ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। বান্দা যদি সুদ ছাড়তে না পারো, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। সুদ মানে আল্লাহ লানত প্রাপ্ত, লানাল্লাহু আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। যে সুদ খায়, যে দেয়, যে লেখে, যে সাক্ষী থাকে, ওদের সবার উপর আল্লাহ লানত। ঘুষখোর আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন নার। যে ঘুষ দেয়, যে ঘুষ খায়, ওরা উভয়ে যাবে জাহান্নামে। সুদের 70 গুনাহ সর্বনিম্ন গুণাটা বলেন তো? সুদের 70 গুনাহ সর্বনিম্ন গুণাটা বলেন তো?
সবাই জানেন নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। এইরকম নিকৃষ্ট পাপে যদি পুরো রাষ্ট্র লিপ্ত থাকে, অর্থনীতি লিপ্ত থাকে, গজব পড়বে না তো কি পড়বে এবারে বলেন? অর্থনৈতিক ভাবে গজব পড়ে আছে। এজন্য ভালো থাকতে চেয়েও ভালো থাকা যায় না। পাগল অনেকে গজব বোঝে না। অনেকে গজব মানে কি মনে করে জানেন? হার লাগবে, খালি অর্থনীতি না। গজব মানে মনে করে আসমান থেকে টাকা পয়রা মরবে গজব, আগুনে পয়রা ছাই হবে গজব। আরে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যাচ্ছে, একটা দিন ফজর নামাজ পড়ার তৌফিক হচ্ছে না, এটা গজব মনে হয় না? দিনের পর দিন চলে যায়, আল্লাহর সামনে একটু রোজারি করে কাঁদতে পারো না, এটা গজব মনে হয় না? এবাদতে কোনো স্বাদ পাও না, আর গুনাহে খেলে মজা মজা, এটা কোনো গজব মনে হয় না? আর নিজেকে গুনাহ থেকে বাঁচাতে চাও, তাও পারো না। তুমিও বোঝো তোমার লাইফ শেষ হচ্ছে, জীবন শেষ হচ্ছে, তবুও যে নিজেকে ফেরাতে পারছো না, এটাকে গজব মনে হয় না? আরে সব গজব খালি উপর থেকে আগুন পড়লেই হয় না, ওই গজবটা হালকা গজব। ওর চাইতে অনেক ভারী গজব হলো কপাল থেকে হেদায়েত উঠে যাওয়া, অন্তরে মোহর পড়ে যাওয়া, ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে না পারা। এই গজবের চাইতে বড় গজব হয় নাকি? সুতরাং সুদ আর ঘুষ এর বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে হবে। যুদ্ধ কেমন যুদ্ধ জানেন? যে বাংলাদেশে সুদ মুক্ত অর্থনীতি রাখবে, সুদ দিয়ে এই দেশকে চলতে দেওয়া হবে না। প্রয়োজনে আন্দোলন একবার হয়েছে, 10 বার হবে। আন্দোলন করতে করতে যা যাবে, তবু সুদ আর ঘুষের দূর করতে হবে। ঘুষ দূর করা সহজ, কারণ ঘুষটা সবাই খাচ্ছেন। এই জন্য ঘুষ নিয়ে আমি অত বেশি বাক্য বলছিও না। আন্দোলনের পরেও বলেছে না, ঘুষ চাইলে ঘুষি, ব্যাস এটাই সহজ থেরাপি। ঘুষ চাইলে ঘুষি, কারণ মায়ের উপরে ওষুধ নাই। কথা আছে না একটা, দেখবেন মসজিদে যদি জুতা চোর একটা পায়, কয় টাকা দামের জুতা? 30 টাকা, 40 টাকা, 50 টাকা। তাও তো জুতা রাখে কেটে কুটে, ওই পেশাবখানা জুতা পর্যন্ত উপরে দিয়া কাটে, রাইন দিয়া কাটে, বান দিয়া কাটে, কত কাটাকাটি করে। ওই জুতাটা চুরি করলে এমন মায়ের দেওয়া দেয়, ওই 30 টাকা জুতার বদলে 3 লাখ টাকার জিন্দগি লস করায় দেয়। কিন্তু যারা পুরো দেশটা লুটে পুটে খায়, ওই চোরদের মায়ের তো দেয়ই না, উল্টা নামের আগে মাননীয়, নামের পরে মহোদয়। যেমন মাননীয় ফেরাউন মহোদয়, মাননীয় ইবলিস মহোদয়, মাননীয় শয়তান মহোদয়, আর সামনে বলে স্যার স্যার স্যার, বলতে বলতে ফেনা তুলে ফেলে না। অথচ যে আচরণ করে যত চোরের লগে একই আচরণ যদি করতো ওর সাথে, তাহলে বাংলাদেশে জিন্দগিতেও কোনো চোর ক্ষমতায় থাকতে পারতো না। আরে জুতা একটা গেলে কি আর থাকলে কি? জুতা কিনলে কয় টাকা লাগবে? কিন্তু পুরো দেশ খেয়ে শেষ করে দিলে তো মুশকিল হবে। তো সব জায়গায় চেতনা জাগে না। ঘুষ চাইলে ঘুষি, এক আমল, এক তাবিজ যদি সবার গলায় লটকায় দিতে পারেন, যে কথা নাই, এই জাতির কালচারই এটা, কিছু করার নাই। জাতিগত দুর্বলতা থাকে অনেক সময়। তো এখন যদি এমন হয় যে এই জাতির নেচারই এইটা, ঘুষ চাইলেই ঘুষি, অটো হয়ে যায়, কিছু বলা নেই, ঘুষ চাইলে ঘুষি, দেখবেন বাপের জন্মে কেউ ঘুষ চাওয়ার সাহস করবে না। এখন তো ঘুষ খাইতো আবার, ওই যে কয়দিন আগে ভিডিও একটা বের হলো, পুলিশ অফিসার ঘুষ নিচ্ছে, নেওয়ার সময় বলছে টাকা গুনে নেওয়া সুন্নাত। একেবারে সুন্দর করে করে গুনে গুনে পুরো বান্ডিল তারপর পকেটে ঢুকেছে। টাকা যেটা ঘুষের টাকা এটা খবর নাই, তো সুন্নাতের উপর আমলের খবর আছে। বিষয়টা হয়েছে এমন, পতিতালয়ে গিয়েছে, বেশ্যাখানায় গিয়েছে, কাম কি করছে, হালাল না হারাম ওইটার খবর নাই। হুজুরের কাছে ফতোয়া চাইতে এসেছে, হুজুর বেলুন ব্যবহার করা কি মাকরু হবে নাকি এটা স্বাভাবিকভাবে বৈধ হবে, কি মাসালা একটু ফতোয়া দিয়ে দেন আমাদেরকে। কাম করছে কি কাম এটার খবর নাই, কিন্তু শাখাগত বিষয়ে ফতোয়া নিয়েছে, হাজির হয়েছে। আমাদের হয়েছে এই হালত, বড় পাপ করে ওইটাই লিপ্ত আছে, খবর নাই, আর ছোটটাই এসে জড়িয়ে গিয়েছে। আমাদের দেশে দেখেন না, সংসদেও অধিবেশন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে, পরে অবশ্য অন্য ধর্মের গুলো থাকে, শুরুতে কোরআন তেলাওয়াত হয়। আরবি কোরআন তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু করে, কিন্তু এই আইনটা জারি করতে পারে নাই যে পার্লামেন্টে ইসলামের বিরুদ্ধে কোন আইন করা যাবে না। শুরু করলো কোরআন দিয়ে, শেষ আইন করলো ইসলামের বিরুদ্ধে। তামাশা তামাশা, ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে। সুতরাং ইসলামী অর্থনীতির বিকল্প নেই। ঘুষের বিরুদ্ধে সামাজিক সচেতনতা লাগবে, আর সুদের বিরুদ্ধে আন্দোলন লাগবে, সংগ্রাম লাগবে। ইসলামী অর্থনীতির পক্ষে জোরালো আন্দোলন যদি গড়ে তুলতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদিন না একদিন বাংলাদেশ মুক্ত হবে। কিছু জায়গায় শক্ত, ঘুষের ব্যাপারে এই পরামর্শ দেই নাই যে খুব দাওয়াত দেওয়া লাগবে, ঘুষের ব্যাপারে বলেছি শক্ত হতে হবে, শক্ত। এই যেমন মাহফিলে চোর আছে, আপনি জানেন? এই মাহফিলের কথা বলছেন, এমনি মাহফিলের শ্রোতাদের মধ্যে চোর থাকে, আপনারা জানেন নাকি আজকে প্রথম শুনবেন? নিয়মিত চুরি হয়। খালি যে আপনাদেরটা হয় তা না, আমাদেরটাও হয়। আমাদেরটা খুব মহব্বতের সাথে নেয়। কেন? হুজুরদের মালে নাকি বরকত থাকে। শোনা কথা, হুজুরদের মালে যেহেতু বরকত থাকে, যদি এটা নিয়ে রেখে দিতে পারে, জীবনটা তার কামিয়াব হবে। হুজুরের বরকতি মাল এখন থেকে সর্বোচ্চ কয়দিন, 2 সপ্তাহ আগে হবে,
মৌলভীবাজার বড়লেখা সুজানগর এক মাহফিল, বিশাল মাহফিল। মাহফিলে গেলাম, মাহফিল থেকে বের হবো, গাড়িতে উঠবো। তা আমি আলহামদুলিল্লাহ একটু সচেতন থাকি, ওই কয়েকবার চুরি টুরি হওয়ায় মোটামুটি একটু এখন অভিজ্ঞতা মোটামুটি আছে আর কি। তো এখন পুরো ভিড়টি ঠেলে পাবলিকটা এমনই করে, আমার হাতে দুই হাত চেরা, মানে মুসাফা করতে এসে কেউ নখের আচর, কেউ ঘড়ির আচর, কেউ হলো বিভিন্ন আংটির আচর, এই যে দেখেন চেরা আছে দুই হাত। আমার পর্যাপ্ত পরিমাণ চেরা সবসময় থাকে, পাবলিকের যন্ত্রণায়, তবুও বরকত নিতে হবে, রক্ত বের হলে হোক বরকত নিতে হবে। তো এখন দেখা গেল বহুত ভিড়টি ঠেলে কোন রকম গাড়ির কাছে গিয়েছে, গাড়ির দরজা খোলা শেষ, আমি গাড়িতে গিয়ে বসবো, হঠাৎ টের পেলাম তিনজন একসাথে হাতটা ধরেছে। তো এই জায়গায় না মুসাফা করতে চাইলে তো এখানে করে, একজন এখানে, একজন এখানে, একজন এখানে, তিনজন ফুল শক্তি দিয়ে হাত ধরেছে। আমার কাছে প্রথমে সন্দেহ লাগলো কিছু একটা মনে হয় ঘটতে যাচ্ছে। এখন শরীর অর্ধেক গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে, হাত একটা এদিকে টান পড়েছে, এর মধ্যে টের পাচ্ছি যে মোবাইল ধীরে ধীরে উপরে উঠে আসছে। এখন তো বুঝলাম যে না, এই জায়গায় আর কোন ওয়াজ নসিহতে এখন কাজ হবে না, বলবে এখানে শক্ত কিছু লাগবে। হাতটা ধরে ঝাড়া দিলাম, চোট তিনটা, মানে কে দিয়েছে এত মানুষের মধ্যে তো আসলে এটা পরবর্তীতে চিহ্নিত করতে পারি নাই, কোনো সম্ভব না। এমনি একটা ঝাড়া দিলাম, কয়েকজন মানুষ ছিটকে পড়ে গেল, আর বুঝি নাই। লাস্টে এসে হাতটা দিয়ে দেখে মোবাইল অর্ধেক বের হয়েছে, কোন রকম একটু বাকি আছে, কোন রকম লাস্ট পর্যায়ে গিয়ে আটকানো গিয়েছে। আল্লাহ হেফাজত করেছেন, শুকরিয়া আদায় করলাম। কারণ টাকা হারালে আসাদ, মোবাইল হারালে একটু জটিল, একটু জটিল, যোগাযোগ থেকে শুরু করার ধরনের ঝামেলা হয়। চুরি চামারি ঘুষ দুর্নীতি এগুলো নিয়ে ওয়াজ নসিহত করে লাভ নাই। মাহফিলে 1.5 ঘন্টা ওয়াজ করে যদি হুজুরের মোবাইলে চুরি করে তো ওয়াজ দিয়ে কি হবে বলেন? ওয়াজ দিয়ে এগুলো হবে না, এগুলোর জন্য হলো সাইজ লাগবে, সাইজ। কিন্তু সুদের ব্যাপারে সাইজ করে কেমনে সাইজ করবেন? পুরো দেশের অর্থনীতি তো সুদের উপর, কোনটারে সাইজ করবেন আপনি? এজন্য সুদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সুদ যাতে সহজে খেতে পারে, এজন্যই কাগজের টাকাগুলো বানিয়েছে। এই যে কাগজের টাকা আছে না সবার কাছে, নাকি সোনার টাকা আছে কারো কাছে? রূপার টাকা আছে? নাই। স্বর্ণ মুদ্রা নাই, রৌপ্য মুদ্রা নাই, উঠিয়ে দিয়েছে। কেন জানেন? এইটা ওই সুদের ধান্দাবাজি করার জন্য। এই যে আপনি 1 লাখ টাকা 10 বছর আগে জমিয়েছিলেন, 10 বছর আগে, আজকে সেই 1 লাখ টাকা বের করেন বাসা থেকে, সিন্ধুক থেকে, ব্যাংক থেকে, এরপর দেখেন তো 10 বছর আগে 1 লাখ দিয়ে যা করতে পারতেন আজকে তা পারেন কিনা? পারবেন? জীবনে পারবেন না। আপনার অজান্তেই টাকা কমে গেছে, 70,000-এ চলে এসেছে, 60,000-এ চলে এসেছে। যদিও দেখতে মনে হচ্ছে পুরোটা আছে, আসলে নাই, আসলে নাই। কৃত্রিম ভাবে এটা কমিয়ে দেওয়া হয়েছে। এমনকি যারা ব্যাংকে রেখে রেখে খান না, খুব বেশি পণ্ডিত আছে কিছু, ওই পেনশনে এত মোটা টাকা পায়, ব্যাংকে রাখে কেন? প্রতি বছর সুদ পাবে, ওই সুদ দিয়ে সংসার চলবে। এগুলো বলো কেন জানেন? সুদ কয় পার্সেন্ট দিবে আমাকে বলেন? 2.5%, 3%, এই টাইপের একটা সুদ দিবে। আপনি খালি হিসাব করবেন প্রতি বছর দ্রব্যমূল্য বাড়ে কয় পার্সেন্ট করে, মূল্যস্ফীতি হয় কয় পার্সেন্ট করে, হিসাব করলে দেখবেন ব্যাংক আপনার লাভ দেয় 3% আর দেশের মূল্যস্ফীতি হয় 6%। মানে কি? মানে লসে আছেন। প্রতি বছর ওই 3 বাদ দিলে, লাভের 3 বাদ দিল, আরো 3% করে লসে আছেন। এভাবে 10 বছর পর পুরাই লস, পুরাই লস। অথচ ওই টাকা দিয়ে জমি কিনে রাখতেন, লস নাই, লাভ হতো। ওই টাকা দিয়ে সোনা কিনে রাখতেন, লস নাই, লাভ হতো। কিন্তু আপনারা যাতে কিনতে না পারেন, এজন্য সব ব্যবস্থা করে রেখেছে। বিকাশ আছে না আপনাদের মোবাইলে? কারণ নাই? প্রায় সবাই সুদখোর। আপনারা বলবেন কি বিকাশ বন্ধ করবো? না, বিকাশ বন্ধ করবেন কি করবেন না সেটা ইসরায়েলি আলাপের অংশ, ওইটা আলাপ বাদই দিলাম। কিন্তু সুদ আপনাকে বন্ধ করতে হবে, না হলে আপনি পাপী। বলবেন সুদ বন্ধ করবো কিভাবে? 2 তরিকা আছে। এক তরিকা হলো কয়েকটা বাটন টিপলেই বন্ধ হয়। ওইটা যদি না জানেন, কাস্টমার কেয়ারে কল দিবেন, কল দিয়ে বেড়া ধরুক বেড়ি ধরুক সুন্দর মতো ঝাইরা বলবেন তাড়াতাড়ি সুদ বন্ধ কর, না হলে খবর আছে, না হলে বিকাশই চালাবো না। না হলে কি হবে? আপনারা কয় মাস পর পর সুদ দিবে। কয় টাকা সুদ জানেন? বিকাশের সুদ তো বেশি আসে না, টাকাই তো রাখে না মানুষ, এটা তো নগদ লেনদেন করে, টাকা জমা রাখে না। সুদ আসে 4 আনা, 8 আনা, 1.5 টাকা, 2 টাকা, যা দিয়ে একটা ললিপপও কিনে খাওয়া যায়। সুদ দিয়ে হবে কি? কিচ্ছু হবে না। তাহলে জাহান্নামের আযাব থেকে আপনিও যাতে বাঁচতে না পারেন, আপনিও যাতে গজবে পড়েন, এর জন্য হলো ব্যবস্থা। কিচ্ছু হবে না, দুনিয়ার লাভ নাই, কিন্তু তারপর আপনার গজবে আক্রান্ত করে ছাড়বে। এজন্য সুদের বাইরে যাবেন কই? ক্রেডিট কার্ড চেনেন না? ব্যাখ্যা দেওয়া লাগবে না। ক্রেডিট কার্ড চেনেন না? ক্রেডিট কার্ড নিয়ে এয়ারপোর্টে যাবেন, হ্যাঁ, জমিদারি ভাব, লাউঞ্জ পাবেন, লাউঞ্জ, মাগনা খাবেন, পায়ের উপর পা তুলে আরাম করে বসবেন, সেই স্পেশাল ব্যবস্থা। আর ক্রেডিট কার্ড ছাড়া যাবেন, আপনার লাউঞ্জের অ্যাক্সেসও দিবে না, ঢুকতেও দিবে না। সুদ খাবেন, মজা আর মজা। সুদ খাবেন না, আপনার সাথে বৈষম্যমূলক আচরণ। গাড়ি কিনবেন, নিজে টাকা জমায় আজকে কেনেন, দেখবেন কালকে হয়রানিতে পড়েছেন। কিরে তো টাকা পাইনি কোন? হিসাব দে, সব টাকার হিসাব দে। এখন এতগুলো হিসাব দিতে 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 আপনার জিন্দগি অর্ধেক বরবাদ। অথচ ব্যাংক থেকে লোন নিয়ে কেনেন, আপনারা দুদকাইসা ধরবে, টাকা পাইলেন কই? বলবে এটা তো সুদের টাকা, সুদের ভিত্তিতে লোনে নিয়েছি। বলবে বাহ বাহ, মাশাআল্লাহ,
থাকবে না। এমন এক কাজী ফাইজলামি, হারামে জড়ালেই আপনারা ভালো থাকতে দিবে, হালাল থাকতে দিবে না। এর বিরুদ্ধে আন্দোলন না করলে থামাবেন কিভাবে? সুতরাং সুদ আর ঘুষের ভয়াবহতা ওই আখিরাতের বয়ান দিয়ে দূর হবে না, বরং সুদ আর ঘুষের বিরুদ্ধে সামাজিক যুদ্ধ করে তুলতে হবে। চলো যাই যুদ্ধে সুদের বিরুদ্ধে।